অরুণ, আমার অভিযোগ হয়তো তোমার কান পর্যন্ত আর পৌঁছে না। পৌঁছলেও হয়তো তোমার নিরেট মস্তিষ্কে প্রবল জোরে আঘাত করে বোঝাতে পারে না আমার নিদারুণ যন্ত্রণা ঠিক কোথায়। আমার অভিযোগগুলি বাক্সবন্দি করে ডাকযোগে পাঠিয়ে দিলে রাস্তার ঝাঁকুনিতে হয়তো ভেতরে সবকিছু ওলটপালট হয়ে থাকে। এরপর যখন তুমি বাক্সটি খোলো, তখন তুমি হয়তো ভেতরের কোনো আকারই বুঝতে পারো না। ঠিকই তো, আকার বোঝো না বলেই তো এত রাগ, এত অভিমান নতুন করে বাসা বাঁধে। তবে তুমি বলতেই পারো সব আমার দোষ। আমারই উচিত ছিল কিনা এই অভিযোগগুলিকে সযত্নে তোমার কাছে পৌঁছে দেয়া। কিন্তু হয়তো সৃষ্টিকর্তা বুঝিয়ে বলার সামর্থ্যখানি আমাকে দেননি। তাই বুঝি দূরত্ব বাড়ে জ্যামিতিক হারে, কিন্তু হয়তো বাড়ে না, আমার মন বলে বাড়ে। আমার এই উত্তরগুলো শোনার পর অরুণ খুব ঠান্ডা মাথায় আমাকে একটি কবিতা শোনায়, শামসুর রহমানের একটি কবিতা, তোমার নালিশের পরে। অরুণ বলে, আজকাল মাঝে মাঝে সকালে কি সাঁঝে আমাকে ঘিরে বেহাগের করুণ সুরের মতো বাজে তোমার নালিশ। আমার কথা নাকি এখন আগেকার মতো তোমার হৃদয়ে সরোবর তৈরি করতে পারে না, পারে না লাল নীল পদ্ম ফোটাতে। হাওয়ায় ঈষৎ দুলে ওঠা মানুষ সরোবরে আমার কথার মুখ এখন তোমাকে লতাগুল্ম, ফুল, ফলমূল আর রং বেরঙের পাখির গানে গুঞ্জরিত দ্বীপে পৌঁছে দিতে না পারার ব্যর্থতার কালি মেখে নিশ্চুপ থাকে প্রায়শ। এটুকু তুমি স্পষ্টতই উচ্চারণ করেছ। কস্মিন কালেও বাকপটু নই আমি, প্রতিদ্বন্দ্বী হতে পারিনি কোনো চারুবাকের। এই দর কথা গুছিয়ে বলার খেলায়। তুমি যথার্থই বলেছ, আমি লোকটা ঘোর স্বার্থপর, স্বীকার করি। অনেক কথাই সযত্নে সঞ্চিত রাখি কবিতার জন্যে। কথোপকথনের মুহূর্তে কথা পাখির কোন পালক কখন ছবে বুঝতেই পারি না। পরিণামে কিছু অনাবশ্যক বেসুরো কথা অথবা দীর্ঘ নীরবতা। থাক এসব বকুনি। এই যে আমি আমার ভালোবাসার মঞ্জুরি সাজিয়ে রাখি তোমার বুকে, তোমার কালো চুলের ঢালে, তোমার আসা যাওয়ার পথে, সেগুলো তুমি কুড়িয়ে নাও না কেন? অরুণের এসব প্রশ্নে আমি হতবাক হয়ে যাই। ভাবতে থাকি, তোমার আমার পাল্টাপাল্টি অভিযোগগুলো চলতে থাকুক, বছরের পর বছর, যুগের পর যুগ। এভাবে বেঁচে থাকি আমরা একসাথে।